টাকা ফোন কর সৌরভদার সাথে দেখা হয়ে গেল। সৌরভদা কিছু বলো, হেলমেট কিনছো? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাব, আমার একটা দাদার হেলমেট কিনবো, তো সেখানে যাব, ব্লগ করব, তারপর একটু ঘুরবো টুরবো, চা খাবো। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি চন্দননগরের দিকে, তারপর ওই দাদাটার সাথে দেখা করব। তো কিভাবে আসে দেখেছিস ভাই? রাখলে চলবে না, গাড়ির সময় রাখলে চলবে, ড্রাইভিং এর সময় একদম। তাহলে তো সেই হিসাবে করলে তো ট্রেনের ড্রাইভারটা বহুত রেগে অ্যাক্সিডেন্ট করে ফেলতো না। রাখলে চলবে না, ড্রাইভিংয়ে ধাক্কা আসবে, উপর নিচ আসবে, তোমাকে দেখে শুনে চালাতে। পাপাই কারোর বাইক পায় না কেন, পাপাই রাগ করে ড্রাইভিং এর সময়। হ্যাঁ। তো গাইস, আমরা এখন চন্দননগর স্ট্যান্ডে আছি। তো স্ট্যান্ডটা যে সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। তো গাইস, আমরা যে এখন কোথায় যাচ্ছি? হ্যাঁ, দীঘা যাচ্ছি, তাই তো? চন্দননগর স্ট্যান্ড টু দীঘা, তাই তো? তাহলে কি করবি? লাভ দিয়ে দিবি তো ভাই? না, আজকে লাগ ভালো। কান দিকে যাবো কাকা? কেন জানিস? আজকে সৌগত আছে আমাদের। কোথা দিয়ে যায় এরা? মোড় ঘুরতে হয় না। তো আমরা এখন সৌরভদার কাছে যাচ্ছি। সৌরভদাকে কি পাবো? ওইটাই হো না? হ্যাঁ হ্যাঁ, বাইক নিচে নামিয়ে দিলাম। তো ফাইনালি আমাদের সৌরভদার সাথে দেখা হয়ে গেল। সৌরভদা কিছু বলো, হেলমেট কিনছো? তো সৌরভদা এখন হেলমেট কিনছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তোমার থেকে নেবো, এবার কত কি দিতে হবে তুমি বলতে হবে না। দেখো আমি তারা আমার নিজের ভাই, আমার ঘরের ছেলে, ঠিক আছে? ও যদি 1530 দিয়ে দেয় আমার ঘরেই ঢুকবে টাকা, ঠিক আছে? তাহলে আর তোমার এখানেও এসছি আমি, কৌশিকের রেফারেন্স, ওর ওখানেও গেছি, কোনো ব্যাপার না, ঠিক আছে? আমি বলতে হবে না, আমার তোমার ওই সাইড স্ট্যান্ডগুলো আনো তুমি, মানে যে লেগ গার্ডের যে লম্বা স্ট্যান্ডগুলো হয় না, এই পাশে এখন মুদিখানা, এই পাশে এটা এখন স্পোর্টিং লুক আছে, ভালো লাগে। পুরো দেখ মালটা একবার বলে দেখ। ও রাইডার লাগছে। মালটা বড় লাগছে না? সুবিধা হবে, এটা ম্যাট নিয়ে ব্ল্যাক গ্লাস লাগিয়ে নিলে ব্যাস পুরো। মালটা বড় লাগছে না? আমার সুবিধা হচ্ছে ভেতরে এমনি বড়, মানে ভেতরে কমফোর্টেবল। এই সাইডটা বড় লাগছে, ফাঁকা লাগছে। সাইজ আছে, এটা 580 বড় নেওয়াটাই ভালো, কেন তো আমার হেলমেটটা না ছোট, তো পুরো মুখ ছিপে যায় পুরো। এটা ভালো লাগে। কোনটা পছন্দ? আমার তো ফিটিং সেটা, ওইটার একটাই কালার, সলিড ফিটিং। এটার একটাই কালার, রেডটা বেরিয়ে গেছে। রেড আমার রেড ভালো লাগে। টাকা নেবো কাজ বাদ দিয়ে, তাহলে পুরোপুরি 1400 করে। ফাইনালি সৌরভদা কিনে নিচ্ছে হেলমেটটা। ভাইরাল বয় হেলমেট কিনলাম। একদম আমাদের চা খেতেই, চা আমি এক্ষুনি খাওয়াবো তোমাকে। এই চা আমি খাওয়াবো। এই তো কত উদার দা আমাদের। তাহলে এইখানে টাকা দিয়ে খাওয়াই। এই তো চায়ের দোকান তো পাশেই আছে মনে হয়। চায়ের কথা বলুন, আরো কিছু খাই দিয়ে যাবে। ছোড়দা
দুই ভাই। তো ফাইনালি কেনা হয়ে গেল হেলমেট। ফগ লাইট না ফ্রি দিল ফ্রি। হ্যাঁ হেলমেট কিনলে ফগ লাইট ফ্রি। ওদের চিন্তাধারা তো সেই লেভেলের। ফগ লাইট মারো ধরে মারো, কোনো ব্যাপার না। এটা তো হলুদ, এবার সাদাটা চেঞ্জ হবে। এই যে সাদা। হ্যাঁ ভাই অনেক অনেক দূর যায় রে ভাই, করো দেখো পুরোটা নিয়ে। পুরো ওই বাড়ি অবধি, ওই বাড়ি অবধি ডবল বলছো তাই তো? ডবল। মানে এটা হচ্ছে টেবিল। ওটা রাস্তায় পড়ে না, এটা normal। এটা নর্মাল, দূর থেকে ফোকাস করে। টাকাটাকে দেবো। এই মালে একটা ফ্যাসিলিটি আছে। টাকাটা বাবাই দিয়ে দেবে, কোনো চাপ নেই। মালটা ধরো এই মাল পরবর্তীকালে আর এক সেট নিলে এরকম করে একটা সেট করে নেওয়া যায় এক সাইডে। দূরবীন নর্মাল দু সাইড করলে আর এক সাইডের উপরে পুলিশ নিয়ে গেল, বললো 10 টাকা করতে কাজে লাগে। বলছি দা, শর্ট হয়ে গেলে বলছিলাম যে ওই গাড়ির যে স্পোকে যে কালো রঙের ওগুলো লাগায় না স্টাইলিশ লুকের জন্য, ওই যে কালো রঙের স্পোকে, হ্যাঁ ওগুলো ওগুলো পাওয়া যায় তোমাদের দোকানে? কত করে পড়বে যদি দুই চাকায় লাগান? 250 টাকা সেট, 250 নীল টাকা। কালারের মধ্যে হবে দাদা? নীল হয় না, একটাই তো কালার। এটাই আছে। আচ্ছা বলছি ওটার মধ্যে যদি নিজের নাম ফাম লেখানো যাবে তো কাস্টমার? Sticker করে। হ্যাঁ হ্যাঁ ওটাই, সেটাই বল। চল কর এখন ইয়ে দাঁড়া পয়সাটা ব্যবস্থা জোগাড় করি। ইউটিউব করছি, ইউটিউব দিয়ে রেভিনিউ আসুক ভাই। ভাই তেলটা বেশ চল। হ্যাঁ পাওয়া যায় তো দাদা, তাহলে আসবো, ঠিক আছে। গাড়ির সঙ্গে আমার একটা রিলেশন আছে, তুই চালা গাড়ি নিয়ে ভাবি মনে হচ্ছে ভারী একটা জিনিস চাইলে ভালো, ওইখানে বিরিয়ানি ভালো করে বিরিয়ানি চল তাহলে একটু তো সৌরভদার হেলমেট কেনার পর আমরা একটু গঙ্গার ধারে আসলাম, একটু হাওয়া টাওয়া খাবো, তারপর একটু চাটা খেয়ে বেরিয়ে যাবো। তো এই হচ্ছে আমাদের গঙ্গার ঘাট। কি সুন্দর হাওয়া দিচ্ছে। একটু বেশি দেরি হয়ে গেল না বাবা টেস্টটা? এত তাড়াতাড়ি পৌঁছে 20 তারিখ। মানে ঢোকার টাইম 5টা, মুভির টাইম যদি 6টা হয় সেটা বেরানো যাবে। তো হেলমেট কেনার খুশিতে সৌরভদা একটু চায়ের ট্রিট দিল আমাদের সবাইকে। থ্যাংক ইউ সৌরভদা। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা এইটুখানি। যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।